হয় তাহলে সেই ঠিকটাকে নিতে হবে, আর যেটা বেঠিক হবে সেটাকে আর নেওয়া যাবে না। ধরো এই ভগবান যখন আমাদের মাতৃগর্ভে যখন জন্ম দেওয়া হয় যে কোনো জীবকে, কেন প্রাণীগত আমাদের সমস্ত এই জগতে যারা এসেছি সমস্ত প্রাণী, শাস্ত্রে বলছে যে মনুষ্য তারপর সমস্ত এই জগতে জীব কি করে না ভোগতৃপ্তি করে। কীরকম ভোগতৃপ্তি? ইন্দ্রিয় দিয়ে আমাদের যে সমস্ত হাত পা চোখ কান, সেদিন ভাইজি বলছিল আমি শুনছিলাম বসে, যে আমাদের হাতটা এখন কথা বলছে, পাটা কথা বলছে, চোখটা বলছে। যতক্ষণ তোমার দেহের মধ্যে আত্মাটা আছে, তারপর একটা যখন অবশ হয়ে যাচ্ছে তখন কি করছে, ওই হাতটা কাজে লাগছে না, প্যারালাইসিস, তখন কি করছে, এক সাইড চলে যাচ্ছে। দেখো কর্মের ভগবান কি করছেন, যখন মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন, তো প্রথম দিকে তো বলা যাবে না, পরীক্ষিত মহারাজ যখন প্রথম থেকে ছিলেন মাতৃগর্ভে, তো মাতৃগর্ভে সন্তানকে কখনো হত্যা করতেন, যেটা আমাদের এখন সরকার যেটা বলছে, যে মোদি আগেও বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। কেন? আরে মাতৃগর্ভে যখনই কোনো প্রাণীকে হত্যা করা হয়, সেটা সমস্ত ভারটা তোমরা করলে কি হবে, সেই ভারটা যে রাজা তার ঘাড়েও গিয়ে পড়ে। কেন? দেশে আমার সমস্ত পাপের ভারটা বাড়তেই আছে, চলতেই আছে। তখন ওই রাজা কি করে, প্রকৃত যদি সে রাজা হয় তখন কি করে, ওই পাপটাকে রক্ষা করার জন্য, এই জন্য বলা হয়েছে ধার্মিক আর অধার্মিক রাজা। ধার্মিক রাজা কি করে না, তার ধরিত্রীটাকে 7 প্রকারের মা আছে শাস্ত্রে, আমরা তো একটা মায়ের ঋণ শোধ করতে পারি না, তো 7টা মায়ের ঋণ শোধ হবে কি করে, চিন্তা করি। এবার 7টা মায়ের যে ঋণ আছে, আজকালের তো ছেলেমেয়েরা সন্তান নয়, সমস্ত অসুর বিক্রি হয়ে গেছে। কীরকম না, স্বামী স্ত্রী যতক্ষণ ছেলে মেয়ে জন্ম দিবে, বিবাহ দিবে, সেই বাবা মা এখন কান্না করে চোখের জল। কেন? আমার ছেলেটা বেশ বড় হয়েছে, এবার বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে একটা বৌমা আসবে, বাবা আমি খুব খুশি হব, ভালো, তার ভবিষ্যতের জন্য একটু রান্না বাড়া করে খেতে হবে, কে আমাকে খাওয়াবে, কে করবে। কিন্তু দেখা গেল সেই ছেলে মেয়ে কি করতেছে, কিছুদিন পর তোমাকে ল্যাং মেরে দিয়ে আত্মসাৎ করতেছে। কিরকম দেখো, মায়ার কি সংসার, এই জগতে মায়াটা কি জিনিস। ভগবান বলছে যে এই মায়া অত্যন্ত দূরতিক্রম, এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু এই মায়া